সবাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও দেখলাম, সেটা আর কারো না, সেটা আমার দুই বোনের, ওয়াইটিতে আমার দুটো বোন আছে, একটা হচ্ছে মারু, একটা হচ্ছে মন্দিরা। তো মন্দিরার ভিডিও দেখলাম, সেখানটায় মন্দিরা একটা কথা বলেছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উদ্দেশ্য করে। তার মধ্যে দেখলাম কন্ট্রোভার্সি দিদির থেকে সুতপাদি নামটা উল্লেখ করেছে, ঠিক আছে। তো অবভিয়াসলি ভালো তো লাগবেই। তো সেই কারণের জন্য আজকে ওর ভিডিও নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। যদিও বা যেটা বলেছে সেটা ভিডিওতে দেখায়নি, সেটা বড় কথা নয়। যার কথা সে ভিডিওতে ব্যক্ত করেছে, বলেছে, কিন্তু সেই ঘটনাটা আমাদেরকে দেখায়নি, ঠিক আছে। চলো, কোনো অসুবিধা নেই। তো সেটা নিয়ে দুটো কথা বলবো। তো তার আগে আমি একজনকে উত্তর দেব, সেটা হচ্ছে আমাদের ইপু দিদিকে, ঠিক আছে। তো আমি একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম, বেজন্মার বাচ্চার একটা কল রেকর্ডিং শুনিয়েছিলাম তোমাদেরকে, এবং স্পেশালি ইপু দিদিকে উদ্দেশ্য করেই শুনিয়েছিলাম। তো সেটা শোনানোর পরে না, এক্সপেক্ট কথাটার পরে যেটা আমি জানি সেটা সম্পর্কে আর আশা করা বা অনুমান করা শব্দগুলো আর খাটে না। এখানটায় কি জানি? এখানটায় জানি যে বেজন্মার বাচ্চার সাথে ইপু দিদির একটা ভেতরে ভেতরে সেটেলমেন্ট হয়েছে, সেটা আমি জানতাম। আর সেটাতে শিলমোহর বসিয়ে দিয়ে ইপু দিদি আমার এই রেকর্ডিংয়ের পরিবর্তে একটা ভিডিও নামিয়েছে। না, আমি অত উত্তেজিত হয়ে ভিডিও করতে পারবো না ভাই। আমি নিজেকে প্রচণ্ড পরিমাণে এখন শান্ত রাখার চেষ্টা করছি, বিশ্বাস করো, শান্ত রাখার চেষ্টা করছি। কারণ আমি অনেক দিন পরে এখন শান্তিতে আছি, সেই কারণের জন্য আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। কারোর বলে না তোমার, কারোর মতামত বা কারোর হচ্ছে মনের মানসিকতা, হ্যাঁ, কারোর মানসিকতা আমি উত্তেজিত হয়েও চেঞ্জ করতে পারবো না, আবার আমি কেঁদে ভাসিয়েও চেঞ্জ করতে পারবো না। তো বেটার আমি আমার ইমোশনগুলোকে একটু আটকে রেখে নর্মালভাবে কথা বলি, ঠিক আছে। তো আমি সেই রেকর্ডিংয়ে কি শুনিয়েছিলাম? আমি রেকর্ডিংয়ে শুনিয়েছিলাম যে এই যে ইপু দিদি তার মামার বন্ধুর সাথে হেনা তেনা কি সম্পর্ক হয় না হয়, ঘাটের মরা, আমার জানার দরকার নেই, কিন্তু এই বিষয়টা আমার নলেজের বাইরে ছিল। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম যে দুজনের মধ্যে এজ গ্যাপটা অনেকটা, এটুকুই আমি জানতাম। বাট সে যে কি হয়, কোন বয়সে ইপু দিদির কুরকুরানি উঠেছিল, সুরসুরি উঠেছিল, চুলকানি উঠেছিল, সেটা আমার জানা ছিল না। কারণ আমি ইপু দিদির ভিডিও দেখতাম না, না কন্ট্রোভার্সি ভিডিও দেখতাম, না ব্লগ ভিডিও, তো দূর কি বাদ, দেখতামই না। তো এই কথাটা আমাকে কে জানিয়েছে? বেজন্মার বাচ্চা জানিয়েছে। প্রথম রেকর্ডিং এটা শুনিয়েছি। তো তার দ্বিতীয় রেকর্ডিংটা কি শুনিয়েছিলাম? ইপু দিদির ননদের বাচ্চাকে কেন্দ্র করে, এবং তারা যে দুজনের মানে ক্রস কানেকশন থেকে এই বাচ্চা দুটো জন্ম নিয়েছে, সেটা যে আমাকে বেজন্মার বাচ্চা ইনফরমেশন দিয়েছে, সেটা নিয়ে কল রেকর্ডিং আমি শুনিয়েছিলাম, ঠিক আছে। তো এটা শোনানোর পরে ইপু দিদি আমাকে জিজ্ঞাসা করলো যে এটা শুনিয়ে তুই কি প্রমাণ করতে চাইলি? নাথিং, নাথিং। এই ওয়াইটিটা কোর্ট না যে আমি কিছু প্রমাণ করতে চাইবো, ঠিক আছে। আমি যে কিছু প্রমাণ করতে চাইবো সেটা, এটা ওয়াইটিটা কোর্ট না। আমি কেন শুনিয়েছি? এই যে আমি যে বলি না যে যত ষড়যন্ত্রের গোড়া হচ্ছে এই বেজন্মার বাচ্চা, যত চক্রান্তকারী এই বেজন্মার বাচ্চা, যত নোংরা নোংরা কথা মানুষের মধ্যে ইনপুট করার জন্য যে ভিডিও করে, সেটা হচ্ছে এই বেজন্মার বাচ্চা। সেটাই একটা জাস্ট তোমাদের কাছে তুলে ধরলাম, ভিউয়ার্সদের কাছেও তুলে ধরলাম, আর ইপু দিদিকেও শুনিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ও বাবা গো, ইপু দিদি তো নিজেকে আগের থেকে বুঝিয়ে রেখেছে, সে কোনো বোঝার ধার ধারে না, ঠিক আছে। একবার নিজেকে ভুলবশত বলে দিয়েছিল যে পারফেক্ট হয় তাকে আর নিজেকে পারফেক্ট করতে হয় না। তো সেটা বলে আবার পরবর্তীতে আরো একটা কথা বলেছে, সেই ভিডিওটা আমি দেখেছিলাম, ভাগ্যিস আমি দেখেছিলাম। তো আমাদের ইপু দিদি নিজেকে পারফেক্ট মনে করে, তার জানার বাইরে আর কিছু থাকতে পারে না, সে যা জানে সেটাই দি এন্ড, ঠিক আছে। তো তাকে কিছু বোঝানো বা কিছু প্রমাণ করার অকাত আমার নেই। যে কিনা নিজে বলে যে আমি যা বলেছি সেগুলো ক্রাইমের মধ্যে পড়বে না, কিন্তু তুই যে বলেছিস সেটাই ক্রাইমের মধ্যে পড়বে। বাবা গো বাবা, এইরকম মানুষকে কিছু বলার অকাত আমার নেই, আর আমি আমার শব্দ খরচও করতে চাই না এর পেছনে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বুঝলাম, ইপু দিদি আমার এই রেকর্ডিং শুনে যেটা আমাকে প্রথমে প্রশ্ন যেটা করলো যে কোথায় তোর, তুই তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলি। আমি রীতিমতন আকাশ থেকে পড়েছিলাম কথাটা শুনে। কারণ প্রথম কথা, আমি ইপু দিদি তোমার ব্লগ ভিডিও কি, তোমার কন্ট্রোভার্সি ভিডিওই আমি দেখতাম না। তা তুমি এমন বিখ্যাত কোনো ব্লগার নাও, বা আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করব এরকম তুমি কেউ নাও যে আমি তোমার ভিডিও দেখব।
সুতরাং আমি তো জানতামই না যে তোমার ননদ এসেছে, তোমার ননদ দেখতে কেমন, তোমার ননদের একটা বাচ্চা হয়েছে কি অ্যাডপ্ট করেছে সেটা তো আমি জানতামই না। ওটা আমাকে ওই বেজন্মার বাচ্চা যখন বলেছিল তখন আমি ফার্স্ট শুনি। বুঝতে পেরেছো? ওই যে তুমি যে আমাকে বললে না যে তুই তো বলতে পারতিস যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছে, তুই তো বলতে পারতিস। তোমাকে আমি কি গাধি বলবো এখন? না, দরকার নেই। গাধাকে অপমান আমি করতে চাই না, সরি টু সে। তোমার সাথে গাধাকে তুলনা করে গাধাকে অপমান করতে চাই না আমি। তো আমি যে সেই রেকর্ডিংটা শোনানোর সময় আমি এটাও বলেছিলাম যে আমি তখন জানতামই না যে এর ননদে মানে তোমার ননদের বাচ্চা হয়েছে কি অ্যাডপ্ট করেছে, আমার সেই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তোমার মনে হয় সেটা মাথার উপর দিয়ে গেছে বা তলা দিয়ে চলে গেছে, দুই পায়ের ফাঁকা দিয়ে নিচ দিয়ে চলে গেছে, তুমি শুনতেই পাওনি বা শুনলেও কেয়ার করোনি কথাটা। আমি যে ওই বেজন্মার বাচ্চাকে বলবো যে না না ওটা বায়োলজিক্যাল বাচ্চা না, ওদের বায়োলজিক্যাল বাচ্চা না, বাচ্চাটাকে ওর ননদ অ্যাডপ্ট করেছে, সেই পর্যন্ত আমাকে জানতে হবে। তো তারপরে না আমি গিয়ে বলবো। ও প্রথমে যেগুলো বলেছে সেগুলো আমি বলি কি বলো তুমি, তাই এই কথাটা বলেছি। তার মানে আমি অবাক হয়েছি, ওর অনুমান দেখে আমি অবাক হয়েছি। আর সাথে সাথে আমি এই জন্যও তোমাকে শুনিয়েছি যে দেখো এই ধরনের নোংরা কথাগুলো কিন্তু এর মারফতই আসে, অথচ তোমার তাকে নিয়ে ভিডিওতে কোনো রকম কোনো আপত্তি দেখি না। গোটা ওয়াইটি দেখে, মানে যে কয়জন তোমাকে দেখে তারা কিন্তু পরিষ্কার, তাদের কাছে কিন্তু পরিষ্কার যে তোমার যত আপত্তি তা হলো না এরকম তোমার যত আপত্তি যত কিছু তোমার সব আমাকে নিয়ে, তুমি আমার বিরুদ্ধে সে ডে ওয়ান থেকে উগলাচ্ছ, তাই না? তোমার তাকে নিয়ে কোনো অবজেকশনই নেই, তুমি তো তার বিরুদ্ধে কিছু করতেই না। হয়তো ওপর মহল থেকে চাপ এসেছিল যে না দুটোকেই লটকাও, দুটোকেই জড়িয়ে নাও, তার জন্য তুমি ওকে জড়িয়েছিলে। তোমার তো ওর বিরুদ্ধে যাওয়ার কথাই ছিল না, আর এখনো তুমি ওর বিরুদ্ধে কিছু কথা বলো না কেন বলো তো? কারণ এমন ভাবে নোংরা ভাবে অ্যাটাক করবে যেটা কিনা আমি তোমাকে করব না, আর সেটা তুমি নিতে পারবে না, হজম করতে পারবে না, তার জন্য তুমি ওকে অ্যাটাক করো না বা ওর বিরুদ্ধে কোনো কথা বলো না, এটা বুঝি, ঠিক আছে? এবার আসি, আমি রীতিমতন অবাক হয়ে গেছি। এবং আমি যে কথাটা বলেছিলাম যে তুমি বাচ্চাটাকে শিখণ্ডী করছো, তুমি তোমার মাইনর বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ বলে বলে তুমি যে শিখণ্ডী করছো, সেটা যে পুরোপুরি 100% মানে আমার অনুমানটা যে 100% সত্যি, সেটা তোমার এই ভিডিও দেখে বুঝতে পারলাম। মানে তুমি বলছো যে বিষয়টা যদি পাবলিক হয় তখনই আমার বদার করার বিষয়, নতুবা আমার কোনো বদার করার বিষয় নয়। আচ্ছা, তোমার পার্সপেক্টিভ একটা দিক থেকে যদি আমি যুক্তিযুক্ত বলে মনেও করলাম, আরেকটা যুক্তি যেটা কিনা মাতৃত্বের যুক্তি, সেটা তো না আড়ালে না আবডালে না প্রকাশ্যে কোনো বাঁধন তো মানে না। তোমরা যারা মা হয়েছো তাদেরকে বলছি, তোমাদের বাচ্চার সম্পর্কে তোমরা যদি জানতে পারো যে আড়ালেও কেউ আলোচনা করেছে, এইরকম আলোচনা করেছে, তোমরা কি সেই জিনিসটা মেনে নিতে পারবে? মেনে নিতে পারবে না তো। আমার মনে হয় তোমরা মেনে নিতে পারবে না, কারণ আমি তো বায়োলজিক্যালি মা হইনি, তার জন্য আমি তোমাদের উপরে বিষয়টা ছেড়ে দিলাম। কিন্তু এখানে আমি পুরো ডাইরেক্ট শোনানোর পরেও আমাদের ইপু দিদির সাতচরে রা কাটে না এরকম একটা ভাব, কোনো কিচ্ছু আসে যায়নি। তার ননদের বাচ্চা সম্পর্কে, যে বাচ্চাটা অ্যাডপ্টেড, তার সম্পর্কে যে একটা জঘন্য মন্তব্য এই বেজন্মার বাচ্চা, যার কিনা স্বভাবজাত স্বভাব এটা, সে বলেছে, সেই সম্পর্কে আমাদের রিপু দিদির কোনো বক্তব্য নেই। আমি কেন শুনলাম, আমি কেন কিছু বললাম না? আরে আমি তো জানতামই না যে ওটা অ্যাডপ্টেড, আমি তো জানতামই না, ঠিক আছে? তো যাই হোক, তোমার কাছে এরকমটাই আশা করা যায়, কারণ আমি জানি তুমি ওই বাচ্চাটাকে শিখণ্ডী করে তারপরে ওই FIR করতে গেছিলে, বুঝতে পেরেছো? বুঝি আমি। নতবা বাচ্চা প্রকাশ্যেও যতটা তোমার কাছে প্রিয় থাকে, আড়ালে আবডালেও তোমার ততটাই প্রিয় থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মায়ের কাছে সন্তান মানে তাই। আর একটা তুমি কথা বললে যে আমার মেয়েকে নিয়ে যখন মানুষে বলে তখন তো আমি বলি না, কারণ ও মাইনর না, আর আমার ছেলেটা হচ্ছে মাইনর, ও নিজের কথা নিজে বলতে পারে না। কই তোমার মেয়েকে নিয়ে এই যে আমাদের জাস দিদি বললো যে অনেকগুলো ছেলেকে নিয়ে তোমার মুখের উপরে দরজা দিয়ে ঘরে পার্টি করছিল আলাদা রকমের, তারপরে এই যে বেজন্মার বাচ্চা বললো যে মেয়ের কি ড্রেস আপ সেটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আমাকে স্ক্রিনশট নিয়ে রাখতে বলেছিল, ঠিক আছে? তারপর তোমার ননদের কি ড্রেস আপ সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে বলেছিল। যাই হোক, তোমার মেয়ের কথা বলি, তোমার মেয়েও তো তার সম্পর্কে যে এত নোংরা কথা বলেছে সেটা নিয়ে তো কোনো প্রতিবাদ করতে আসেনি, তোমার মেয়ে তো কোনো প্রতিবাদ করতে আসেনি। তাহলে তার হয়ে তুমি কেন স্টেপ নিলে না জাস দিদির বিরুদ্ধে? কেন নিলে না? আর জাস দিদি তো
আমার বিরুদ্ধে তুমি যেই কারণে স্টেপ নিয়েছো সেই একই জিনিস তো জাজ দিদিও কতবার বলেছে। জাজ দিদি বলেছে, ওইদিকে ওই 63 বলেছে, কই তাদের বিরুদ্ধে তো কিছু করতে পারলে না। ফালতু কথা বলবে না, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, তোমাকে নিয়ে এই যে এই কেস কামারি সংক্রান্ত কথা বলা আমার শেষ। তোমাকে আমার আর বলার কিচ্ছু প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? তুমি যেরকম আমাকে নিয়ে ভিডিও করে দুটো কটা ভিউজ কামাচ্ছিলে, দুটো কটা তুমি ভিউজ কামাও। যদি আমার কোনো জায়গায় কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন হয় আমি কিন্তু নেব, এটা খোলাখুলি তোমাকে জানিয়ে দিলাম। যদি আমার কোনো স্টেপ নেওয়ার প্রয়োজন হয় আমি নেব, খোলাখুলি জানিয়ে দিলাম। এবং এটা ইচ অ্যান্ড এভরিবডির উদ্দেশ্যে কিন্তু লাগু হয়ে গেল আজকের থেকে, ঠিক আছে? আচ্ছা, এই গেল ইপদিদির বিষয়। এইবার আসি আমার বোন মন্দিরা। নাম্বার 1 বোন মন্দিরা, নাম্বার 2 হচ্ছে মারিয়া। এইবার দাঁড়াও তো 1 মিনিট, এরকম দাঁড়াও তো 1 মিনিট বলে ভিডিওটা পজ করেছিলাম বলে এই ইপদিদি একটা ভিডিও করেছে যে আমি কাউকে দাঁড়াতে বলেছি, নয়েজ হচ্ছিল তার জন্য আমি তোমাদেরকে দাঁড়াতে বলে ভিডিওটা পজ করেছিলাম। মানে সব জায়গায় গন্ধ পায়, এটা সব জায়গায় গন্ধ পায়। যাই হোক, এবার আসি মন্দিরার কাছে। তো মন্দিরা আজকের ভিডিওতে দেখলাম যে খাসির ছাট এনে রান্না করেছে। খাসির ছাট মনে হয় শুধু ওই মেটে, তারপরে চর্বি, ছাল, এগুলোকেই মনে হয় ছাট বলে। আর হচ্ছে গুগলি রান্না করেছে। তো এই দুটো রান্না করে খেয়ে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ভক্তি ভরে খাইনি, গা গিনগিন করেছে তার জন্য। আমি ওর ভিডিওর ওই পার্টটুকু আসার আগেই ভাবছিলাম যে দুটোই তো ওই পেঁয়াজ রসুন দিয়ে, মানে গুরুপাক, দুটোই গুরুপাক, দুটো একবারে খাচ্ছে, কোনো অসুবিধা না হয়। তো তারপরে শুনলাম যে ওর খুব গা গিনগিন করছে, বমি বমি পাচ্ছে, পেট ভার হয়ে রয়েছে, ভক্তি করে খাইনি তাই। না, আমার আর কিছু বলার নেই, সত্যি সত্যি আমার আর কিছু বলার নেই। ও খাওয়া দাওয়া নিয়ে, তারপরে ওদের কোনো বিষয় নিয়ে আমার আর কিচ্ছুই বলার নেই, বলবোও না। যদি ভালো কিছু বলতে পারি বলবো, আর যদি দেখি কোনো কিছু দেখে নিজেকে সংবরণ করতে পারছি না সেটা দেখা বন্ধ করে দেবো। আর যদি কিছু নিতান্তই বলার হয়, যেরকম কিনা জয়ীর কেসটা হয়েছিল, অবশ্যই আমি ফোন করে জানাবো, ঠিক আছে? এবার আসি জয়ী সংক্রান্ত বিষয়, যেখানটায় একটা কথা আমাদেরকে শুনিয়েছে, যেটা কিনা একেবারে যুগান্তকারী ঘটনা। সেটা হলো জয়ীকে 7 দিন ধরে ফোন দিচ্ছে না, এবং জয়ী হয়তো পড়াশোনা নিয়ে কোনো দুষ্টুমি করেছে, তার পরিবর্তে মন্দিরা অনেক চেঁচামেচি করে বকা ঢকা দিয়ে তারপরে ফোনটা যে নিয়েছে, আর 7 দিন হয়ে গেল ফোনটা নিয়েছে। আর এটা শুনে আমরা কন্ট্রোভার্সি দিদিরা খুশি হব। শুধুমাত্র আমরা কন্ট্রোভার্সি দিদিরা খুশি হবে এটা ভুল, প্রত্যেকটা ভিউয়ার্স খুশি হবে, প্রত্যেকটা মানুষ খুশি হবে, ভিউয়ার্স ক্রিয়েটার নির্বিশেষে প্রত্যেকটা মানুষ খুশি হব আমরা। এটা যদি সত্যি হয়ে থাকে, আর আমি মনে করি মন্দিরা মিথ্যা কথা বলছে না নিজের বাচ্চাকে নিয়ে, সত্যি ও জয়ীর কাছ থেকে ফোনটা রেখে দিয়েছে। আর এটা শুনে মন থেকে আমি ভীষণ 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 খুশি। ওই যে বললাম, ইমোশনগুলোকে কন্ট্রোল করছি, তো খুশিটাকে ব্যক্ত করতে পারছি না, তবে হ্যাঁ ভীষণভাবে খুশি। আজকে ওর বাচ্চার যদি ভালো হয় অবশ্যই আমার ভালো লাগবে, ঠিক আছে? তো এইবার একটা কথা যেটা বলবো, যে বকাঝকা করে তারপরে ফোনটাকে রেখে দিয়েছে। যা হোক, একটা ভুল করে ফেলেছিস, আর এটার এক্সকিউজ হিসেবে তুই দিলি। এক্সকিউজ বলবো, কারণ এটার কারণটা যখন তুই বলেছিস তার জন্য এক্সকিউজ বলবো, বা কারণ যে তোরা দুজনেই যখন বাইরে যেতিস তখন মেয়েটাকে রেখে যেতিস, তাই মেয়েটার খবরাখবর নেওয়ার জন্য, যাতে মেয়েটা ফোন করে জানাতে পারে, তার জন্য মেয়েটার কাছে ফোন দিয়ে যেতিস। দেখ, এখানে যুক্তি অনেক খাড়া করতে পারি, বাট এখানে আমি আর কিছু বলবো না। তোদের বাচ্চা সত্যি সত্যি তোরাই বুঝবি ভালোটা, আমার তো নেই, আমি বুঝতে পারবো না। আর এই যে বকাঝকা করে নিয়েছিস, ভবিষ্যতে এরকম আর কোনো কাজ করিস না, তোরা নিজেরা করিস না বাচ্চাটার সাথে, যাতে করে তোদেরকে পরবর্তীকালে ওকে উল্টো বকে, ওকে মানে তোদের মেয়েকে উল্টে বকে তোদের সেই গলতিটা শুধরাতে হয়। বোঝাতে পারলাম? তোরা এমন কোনো স্টেপ নিবি না যেটাকে যার দ্বারা ওই বাচ্চাটাকে সাফার করতে হবে, এবং সেখান থেকে বের করে আনার জন্য আবার ওকে তোরা বকবি, বকাঝকা করবি, এরকম যেন আর না হয়। এটা একটুখানি বুঝে শুনে নিস, কারণ জীবনে প্রত্যেকটা সম্পর্কর সঙ্গে ম্যাচুরিটি কাজ করে, বাট বাচ্চাটাকে কিন্তু, নিজের সন্তানটাকে কিন্তু একেবারে আলাদাভাবেই তার প্রতি কেয়ার, সময়, এই সমস্ত দিতে হয়। কারণ বাচ্চা নেই তাতে কি হয়েছে, আমিও তো একসময় বাচ্চা ছিলাম, আমাদের উপরেও তো গাইডেন্স ছিল, গার্জিয়ান ছিল, সেই কারণের জন্যই বলছি, ঠিক আছে? আর এই যে আমার যেন মনে হলো, জয়ী তো তোর ভিডিও দেখে, আমার যেন মনে হলো এই বিষয়টা ও যদি দেখে, বিষয়টাকে আবার লাইটলি নেওয়া শুরু না করে। আমার এটাই মনে হচ্ছিল যে
তো বিষয়টাকে তুই ভিডিওতে বলছিস আমাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, আমাদেরকে জানানোর জন্য তো এই একটাই মাধ্যম, জনগণকে জানানোর জন্য এই একটাই মাধ্যম সোশ্যাল মিডিয়া। তো এবার তুই না বলেও কোনো কোথাও যেতে পারবি না, মানে না জানালেও আমরা জানতে পারবো না, আবার জানালে পরে সেটাও জয়ী দৃষ্টিগোচর হয়ে যাবে। এটা আবার মানে ওই তোর ভয়টাকে, ওর উপরে যে তোর ভয় একটা কাজ করছে সেটাকে যেন আবার শিথিল করে না দেয়, এটাই হচ্ছে বিষয়। আর সব মিলিয়ে এটা শুনে ভেতর থেকে যে কতটা খুশি হয়েছি সেটা আশা করছি তুই বুঝতেই পারছিস। যেখানে কিনা বাচ্চার ওই ম্যাগি খাওয়ানো নিয়ে আমি এত কিছু বলেছিলাম তোকে, ভিডিওতেও বলেছিলাম কটাক্ষ করে, তারপরে সামনাসামনি বুঝিয়ে বলেছিলাম, সেখানে আজকে এত বড় একটা স্টেপ নিয়েছিস এবং সেই স্টেপে 7 দিন ধরে দীর্ঘ 7 দিন ধরে কায়েম রেখেছিস, এটা সত্যি অনেক বড় ব্যাপার। এটা সবচেয়ে বড় হচ্ছে ওর জন্য ভালো ব্যাপার, ঠিক আছে? আর তোর বাচ্চার ভালো মানে তোদের ভালো, এটাই হচ্ছে বিষয়। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি তো ভীষণ খুশি হয়েছি, আশা করছি বাদবাকি সবাই খুশি হয়েছে। চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।